আমার মেয়ে নিজেই প্রমাণ দেবে এই গয়নার বিরুদ্ধে। চলুন। ফোনটা দে, আরে? নে পরিষ্কার কর। কিন্তু আমি কেন? আমি কেন মানে? যা বলছি শোন, পরিষ্কার কর। এদিকেও, এদিকে। আর এসব কাজ করার পর দীপাবলির যে মিষ্টিগুলো আছে সেগুলোও রেখে আসবি। মা এসব কি হচ্ছে? আর আমাকে দিয়ে কেন করাচ্ছ এইসব? তোকে দেখানোর জন্য। তুইও যদি আলিয়ার মতন বউ নিয়ে আসিস না, যে কথায় কথায় নাটক করে, আমারও এই অবস্থাই হবে। তুই মনে রাখিস, তুই আবার তোর দাদার মতো কারোর প্রেমে পড়ে আবার বিয়ে ঠিয়ে করে ফেলিস না। তুই কিন্তু আমার পছন্দের মেয়েকেই বিয়ে করবি, যাতে ওর ইশারায় আমি না, আমার ইশারাতেই ও চলে। হ্যাঁ আরে মা, এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি। তুই আমার দীপিকা, তুই শুধুমাত্র আমার পছন্দের মেয়েকেই বিয়ে করবি। খা দিব্যি, দিব্যি হ্যাঁ খেয়ে মা, বল। হ্যাঁ হ্যাঁ, তোমার দিব্যি, আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। খুশি সত্যি? এবার? খুব খুশি আমার সোনা বাবা। এই নে তোর ফোন, মনে রাখিস কিন্তু আমার পছন্দ মতন মেয়েকে বিয়ে করবে। কি আনন্দ। মা, তুমি জানো না যে আয়ুষ্মান দাদা কোন ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে? ওই গ্রামে দাদার গয়নাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আর গয়নাই ওর আসল স্ত্রী, আর ওই হলো স্ত্রী হওয়ার যোগ্য। ভগবানই জানে দাদা কবে আলিয়ার হাত থেকে মুক্তি পাবে। আলিয়া মা, তুই ঠিক আছিস তো? আলিয়া দেবী, ওই মেয়েটার জন্যই কি আপনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন? আপনি কি ওনার বিরুদ্ধে এফআইআর করতে চান? না ইন্সপেক্টর, আমি কোনো কেস, কোনো অভিযোগই করতে চাই না। আলিয়া মা, তুই এটা কি বলছিস? এই মেয়েটাকে জেলে পাঠা। আজ তোর এই অবস্থার জন্য শুধু ওই মেয়েটা দায়ী। না মা, আমি কোনো কেস, কোনো কমপ্লেনই করতে চাই না। আই এম সরি ইন্সপেক্টর, আপনি যেতে পারেন। দেখেছো তুমি আমার মেয়ের মনটা কত বড়? ও যদি চাইতো আজকে তোমাকে জেলে পাঠাতে পারতো, কিন্তু ও সেটা করেনি। আমি জানি এই সবার সামনে মহান হওয়ার নাটকটার পিছনেও কিছু একটা প্ল্যান আছে তোমার আলিয়া। যেভাবে তুমি আমার মাকে আঘাত করেছিলে, তারপর নিজেকে প্রতিবন্ধী বলেছিলে, আর এইবারেও এই নাটকটা তুমি সবার মনোযোগ আর সহানুভূতি পাওয়ার জন্য করছো। কিন্তু নিজের প্রাণকে বিপদে ফেলে সবাইকে জোর করা, এটা মোটেই ভালো কাজ নয়। অন্যের অনুভূতির সঙ্গে খেলা করার তোমার কোনো অধিকার নেই। থ্যাংক ইউ আলিয়া, তুমি গয়নার বিরুদ্ধে কোনো রিপোর্ট করনি। আয়ুষ্মান, আমার গয়নাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার সব চিন্তা শুধু তোমাকে নিয়ে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আয়ুষ্মান, তুমি আমাকে বিয়ে করবে? বলো না আয়ুষ্মান, তুমি আমাকে বিয়ে করবে তো? কারণ তুমি যদি বিয়ে না করো, আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আমি মরে যাব। আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। আমি আলিয়া, 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 কি কি করছিস করছিস তুই? আলিয়া দাঁড়াও মা, ছেড়ে দে। একদম এরকম করতে নেই শোনা। না মা, যদি আয়ুষ্মান আমাকে বিয়ে না করে, তাহলে আমি বেঁচে থাকি আর মরে যাই, তাতে কি যায় আসে? আমি বাঁচতে চাই না, আমি মরে যাব। আলিয়া, আজকে আমি নিজে আলিয়া, না।
আয়ুষ্মান তোমায় বিয়ে অবশ্যই করবে। এই নে আংটি, আর এই মুহূর্তে আলিয়াকে পরিয়ে দে। তোর আর আলিয়ার সম্পর্কটা পাকা কর সবার সামনে। মা, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। এবার কিন্তু তোর জীবন নিয়ে তোকে আমি আর খেলতে দেব না। আমাকে ক্ষমা করে দিও গয়না। আমি জানি তোমার খুব খারাপ লাগছে এটা দেখে, কিন্তু মা এই সিদ্ধান্ত নিয়েছে, মায়ের বিরুদ্ধাচরণ কি করে করব আমি? আমার সামনেই ডাক্তারবাবুর আংটি বদল হচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। হে ভোলানাথ, আমায় সাহায্য করুন। সুখে থেকো। আয়ুষ্মান, আমি খুব খুশি যে আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। এমনিতেই যা কিছু হয়ে গেছে না, এরপরে ওদের তাড়াতাড়ি আশীর্বাদ পর্ব সেরে ফেলাই ভালো। মা, আমি একবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাই, তারপরে পিসিমা আমরা একটা গ্র্যান্ড পার্টি দেব, ঠিক আছে? কিসের জন্য উৎসব করতে চাও তুমি? নিজের ভুল সিদ্ধান্তের উৎসব? না তুমি এই আংটিটা পরার যোগ্য, আর না তুমি ডাক্তারবাবুর স্ত্রী হওয়ার যোগ্য। ফেরত দাও আংটিটা। এসব কি বলছো তুমি? আমি বলছি আংটিটা ফেরত দাও। মাথা খারাপ হয়ে গেছে তোমার? একদম ঠিক আছে আমার মাথা। কি করছোটা কি? আমি একদম ঠিক করছি, কারণ আমি জানি যে তুমি নিজের ক্ষতি করে সবার অনুভূতির সঙ্গে খেলা করছো। এই আত্মহত্যা করার নাম করে সবাইকে ঠকাচ্ছ, কিন্তু আমি তোমার এই ষড়যন্ত্র সফল হতে দেব না।
দেবো না, তুমি যোগ্য নও এটার। আমাকে আমার আংটিটা ফেরত দাও, ফেরত দাও বলছি, দাও ফেরত। আলিয়া ছাড়ো ওকে। ছাড়বো না আমি। এই মেয়েটা নিজের জায়গা ভুলে গেছে, নিজে কাজের লোক, আর আমাকে বোঝাবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আলিয়া ছেড়ে দে না ওকে। তুমি কি করছো কি? তুই আলিয়া ছাড়, ছাড় মা। সঠিক কথা বলার জন্য সাহসের প্রয়োজন হয়, কোনো যোগ্যতার নয়। তুমি মিথ্যেবাদী, আর এটা আমি একবার নয় বারবার বলবো। তুমি ভুলভাল বললে সেটা প্রমাণ হয়ে যাবে না, বুঝেছো? ভুল, যেমন আমি আগেও প্রমাণ করেছিলাম, আমি আবারও প্রমাণ করব যে তুমি মিথ্যেবাদী। তুমি সবাইকে ঠকাচ্ছ।